দ্বিতীয় মৃত্যুর আগে প্রথম মৃত্যুর অনুভূতি। মেডিকেল সায়েন্সে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের অনেকগুলো রিপোর্ট পাওয়া যায়, যেখানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা কোনো মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। ঠিক কী হয়েছিল সেই সময়টায়, কেমন ছিল মৃত্যুর পরবর্তী অভিজ্ঞতা, আরও অনেক রহস্যময় প্রশ্ন। মানুষটা মরে গেল। ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখলেন রোগীর সব বন্ধ, কোনো ছিদ্র দিয়ে আর বাতাস বের হয় না। তিনি একটা ডেথ সার্টিফিকেট দিয়ে বললেন, হায়াত মৌত সব উপরওয়ালার হাতে। রোগীর আত্মীয় স্বজন, বিশেষ করে বাড়ির যত মহিলা, তারা বিরাট প্রস্তুতি নিয়ে চিৎকার করে কান্না শুরু করলেন। এই কান্না থামার কোনো লক্ষণ নেই। যিনি মারা গিয়েছেন তাকে ধরে সবাই চিৎকার করে কাঁদছে। সেই চিৎকার চেঁচামেচিতে একেবারে বিরক্ত হয়ে গেল। হুট করে আন্ডারটেকারের মতো চোখ খুলে পিটপিট করে চারপাশে তাকালো। দেখল সবচেয়ে বেশি আহাজারি করছে তার 4 মাস বয়সী নতুন বউটা। অথচ এই বউয়ের জ্বালায় বেঁচে থাকাটা একেবারেই কষ্টকর হয়ে গিয়েছিল। বউ তো না, যেন ট্রাফিক পুলিশ। জীবনের সব মোড়ে মোড়ে তাকে থামিয়ে বাধা না দিলে যেন চলতো না। আর টিকতে না পেরে লোকটা বিছানা থেকে উঠেই বলল, কি সমস্যা, এত কান্নার কি হলো? কেউ কি মরেছে নাকি? কান্না বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও তো। উপরের অংশটুকু একটা দারুণ গল্পের ভালো শুরু হিসেবে অবশ্যই চালিয়ে দেওয়া যায়। পাঠককে ধরে রাখার জন্য, খানিকটা বিনোদন দেওয়ার জন্য বেশ ভালো একটা ইন্ট্রো। কিন্তু বাস্তবতা গল্পের চেয়েও অনেক অদ্ভুত, বড্ড বেশি কঠিন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কিছু মানুষ ক্লিনিক্যালি ডেড ঘোষণা হয়ে যাওয়ার পরেও সত্যি সত্যি জীবন ফিরে পেয়েছেন। মেডিকেল সায়েন্সে এইরকম নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের অনেকগুলো রিপোর্ট পাওয়া যায়, যেখানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা কোনো মানুষ তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। ঠিক কী হয়েছিল সেই সময়টায়, কি দেখেছেন তিনি, এইরকম বিভিন্ন বিষয় তারা জানান। 2012 সালে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে একটি খেলায় বোল্টন ওয়ান্ডারার্সের মিডফিল্ডার ফেব্রিক মুয়াম্বা হঠাৎ করে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন। হার্ট অ্যাটাক হওয়ার ফলেই সেই সময় এমনটি হয়েছিল। হাসপাতাল থেকে তাকে ক্লিনিক্যালি ডেডও ঘোষণা করা হলো। অনেক দীর্ঘ সময় ধরে তার শরীরে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। সবাই যখন শোকাহত যে মুয়াম্বা মারা গিয়েছে, ঠিক সেই সময় হুট করেই সে জীবন ফিরে পায়। অলৌকিক এই ঘটনা কিভাবে ঘটেছে সেটি এক অনেক বড় রহস্য। তবে মুয়াম্বাকে জিজ্ঞাসা করা হলে তিনি তার মৃত্যুর অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তার একটি পরাবাস্তব অনুভূতি হয়েছিল। তিনি কি বাস্তবে আছেন নাকি কল্পনায়, ঠিক কিছুই বুঝতে পারছিলেন না। যদিও তিনি বুঝতে পারেন যে তিনি প্রাণপণে দৌড়াচ্ছেন, তবে তার নিজের দেহে নয়, অন্য কারো শরীরের মধ্যে প্রবেশ করে দৌড়াচ্ছিলেন। এছাড়াও চমকপ্রদ ব্যাপার হচ্ছে, সেখানে তিনি টটেনহ্যামের 2 জন খেলোয়াড়কেও দেখতে পেয়েছিলেন। তবে কোনো প্রকার শারীরিক যন্ত্রণা তিনি সেখানে টের পাননি। এইরকম নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের সবচেয়ে পুরনো একটি মেডিকেল বর্ণনা পাওয়া যায় 1800 শতকের সময়ের। সেখানে একজন ফ্রেঞ্চ নাগরিকের কথা উল্লেখ আছে, যার শরীর অচেতন এবং অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। আবার যখন তার চেতনা ফিরে আসে, তিনি জানিয়েছেন তিনি এমন তীব্র আলোর দেখা পেয়েছিলেন যা তিনি আগে কখনো তার জীবদ্দশায় দেখেননি। যা দেখে তার মনে হয়েছিল যে তিনি বুঝি স্বর্গে চলে এসেছেন। মৃত বলে ঘোষিত হওয়ার পরেও জীবন ফিরে পাওয়া এই সৌভাগ্যবানদের বিভিন্ন ধরনের অদ্ভুত অনুভূতি হয়েছিল। মৃত্যু এবং জীবনের মাঝের সময়টায় তারা যে অনুভূতিগুলো টের পেয়েছিলেন তার কিছু বর্ণনা দেয়া যেতে পারে। 1. তীব্র ঝাঁঝালো আলো। যারা মৃত্যুকে আলিঙ্গন করার পর ফিরে আসে, তাদের মধ্যে অধিকাংশ মানুষই এই বিশেষ অনুভূতির কথা জানিয়েছে। তারা একটি সুড়ঙ্গ দেখতে পায় যার শেষ মাথায় তীব্র আলো হাতছানি দিয়ে ডাকে। 2. অভিভাবক সুলভ অ্যাঞ্জেল। কিছু মানুষ তাদের অভিজ্ঞতায় বলেছেন, তারা যখন ক্লিনিক্যালি ডেড, ঠিক ওই মুহূর্তে অ্যাঞ্জেল কিংবা পরীর মতো দেখতে আত্মারা আসে। তারা মৃত মানুষটার সেবা যত্ন নেয়। মৃত্যুর পর যে ট্রান্সফরমেশন ঘটে শরীরে, তারা সেটি ঘটাতে সাহায্য করে। 3. মৃত আত্মীয়। অনেকে মৃত্যু পরবর্তী সময়টায় তাদের বড় পরিবারের সকল সদস্যদেরকে একে একে দেখতে পায়। কেউ কেউ দাবি করেছেন ইতিপূর্বে তার পরিবারের যেই মানুষগুলো মারা গিয়েছিল তাদের দেখা পেয়েছে এবং তারা তাকে স্বাগতম জানাচ্ছে। 4. পুনর্জন্ম। কেউ কেউ তাদের অভিজ্ঞতায় জানিয়েছে মৃত্যু পরবর্তীতে নিজেদেরকে সেই অবস্থায় আবিষ্কার করেছিল যেন সে তার আগের জীবনের মধ্যেই আছে। অর্থাৎ আমরা যে পুনর্জন্ম নিয়ে কথা বলি অনেকটা সেই রকম। 5. ফিরে আসতে অনিচ্ছুক। অনেকেই তাদের মৃত্যুর অভিজ্ঞতাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে ওই মুহূর্তকে তাদের খুব শান্ত এবং একটি অন্যরকম প্রশান্তির ব্যাপার বলে মনে হয়েছে, যা আগে কখনোই তিনি অনুভব করেননি।
এই প্রশান্তিটা এতটাই শক্তিশালী মনে হয়েছে যে তারা এটি ছেড়ে আর আসতে চাননি। 6. সব কিছু দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া। অনেকেই জানিয়েছেন তাদেরকে যখন ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হলো, আশেপাশে কি হচ্ছে সেটি তারা বুঝতে পারেন। রুমের মধ্যে মানুষের আনাগোনা দেখতে পান, তারা কি বলছে সেটিও শুনতে পান। নিজের শরীর যে অচেতন এটিও তারা বুঝতে পারেন। ফলে সব বুঝে এবং শুনেও রুমে থাকা মানুষদের সাথে কোনো ধরনের ইন্টারাকশন করাই সম্ভব হয় না তাদের পক্ষে। মৃত্যু একটি আজন্ম রহস্য। আসলে মৃত্যুর পর কি হয় সেটি আক্ষরিক অর্থে বর্ণনা দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা সেটি কে জানে। তবুও অলৌকিক ঘটনা যে একেবারেই ঘটে না তা কিন্তু নয়। পৃথিবী তার অপার রহস্য দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে। সেই সব রহস্যের কতটুকুই বা আমাদের জানা। মৃত্যু কিংবা আফটার লাইফ নিয়ে বিজ্ঞান গবেষণা করে চলছে। মেডিকেল সায়েন্সও এই বিষয় নিয়ে কাজ করছে। অদূর ভবিষ্যতে হয়তো কোনো সুন্দর ব্যাখ্যাও চলে আসবে। তখন কি মানবজাতি মৃত্যুর রহস্যের সমাধান করে ফেলবে সেটা এখন সময়ই বলে দেবে। ততদিন পর্যন্ত মৃত্যুজয়ী কিছু ভাগ্যবানের এইসব অভিজ্ঞতা আমাদের মৃত্যু পরবর্তী ভাবনাকে আরও রহস্যের মধ্যে ডুবিয়ে রাখুক। আমরা যে বড্ড রহস্যপ্রেমী। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায় জানাচ্ছি।